হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন সার্কুলার, নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। দেখতেই পারতেছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেখেন 1 থেকে শুরু করে সর্বমোট 13টা পদে এখানে আবেদন করা যাবে। আর পদ সংখ্যা দেওয়া আছে 638 জন লোক নিয়োগ করা হবে এই 13টা পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে। দেখেন এখানে প্রত্যেকটা পদে এখানে কিন্তু দেওয়া আছে 54 জন, 461 জন, 39 জন, 49 জন, এইভাবে কিন্তু 5 জন 7 জন তো আছেই। সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 13 জন, 638 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাশে, অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্কুলার কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল। এটা কিন্তু পুনর্বিজ্ঞপ্তি বলতে যারা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স ছিল, অর্থাৎ আগের সার্কুলারে, আর এখন করা হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। মেন সার্কুলারে কিন্তু এটাই কিন্তু কারেকশন করা হয়েছে পুনর্বিজ্ঞপ্তিতে। যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো এই সার্কুলারে এই পদসংখ্যাতে যারা যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। তো দেখেন এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র শুরু হবে 11 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যারা যারা আবেদন করেনি আবেদন করতে পারবেন। আর যারা যারা বয়স থাকা সত্ত্বেও আবেদন করেনি তারাও কিন্তু এই সুযোগে আবেদনটা করতে পারতেছেন। দেখেন 13 নম্বর দেওয়া আছে ড্রাইভার পাম্প চালক যাকে বলা হয়, তো 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। তারপর দেওয়া আছে পিক আপ ড্রাইভার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পিক আপ ড্রাইভার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র ড্রাইভার দেওয়া আছে লরি, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে, 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তারপর দেওয়া আছে ড্রাইভার চলে, এখানে দেওয়া আছে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানেও অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে, 3 বছরের অভিজ্ঞতা দেওয়া আছে। ট্রাক ড্রাইভারের পদে এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানেও অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে, 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তারপরে দেওয়া আছে মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে ড্রাইভার ট্রাক্টরে 5 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। ড্রাইভার পোস্টে 49 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পোস্টে এখানে 49 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করা যাবে। সহকারী স্টোর কিপারে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে স্টোর কিপারে 4 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান 39 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করা। ল্যাবরেটরি টেকনিশিয়ানে 39 জন দেওয়া আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল দেওয়া আছে 16তম গ্রেড। তো 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা বেতনটা পড়বে। 461 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। তো দেখা যাচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন। আর এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগ থাকা লাগবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে বাংলাতে ইংরেজিতে দুইটাতে কিন্তু 20 করে 20 গতি সম্পন্ন থাকতে হবে। ক্যাশিয়ার পদে 54 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সমাবেতন থাকলে আবেদন করতে পারবেন। তো দেখেন ক্যাশিয়ার পদে 54 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর দিয়ে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে বেতন স্কেল 2015 এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্ব বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো নিশ্চিত দেখে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেওয়া আছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরে অর্থাৎ 17/4/2024 তারিখ অনুযায়ী এই সার্কুলারে যারা আবেদন করছেন তারা কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন। আবেদনপত্র এখানে দেওয়া আছে যে 11 ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো এই সার্কুলার কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।